ফ্রেন্ডস, কুসুম গরম জলের মধ্যে পাতিলেবুর রস এবং মধুর মিশ্রণ, এই পানীয়টি বহুজন প্রচলিত এবং অত্যন্ত জনপ্রিয় একটি পানীয়। আমি বা আপনি বলে না, 95% মানুষ মনে করেন যে কুসুম গরম জলের মধ্যে পাতিলেবুর রস এবং মধু মিশিয়ে খেলে নাকি ওজন কমে যায়। কিন্তু আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে এই পানীয়টি আপনার ওজন কম করার ক্ষেত্রে যতটা উপকারী, তার থেকে আরো অনেক বেশি উপকারিতা আপনাকে দিতে পারে আপনার অন্যান্য শারীরিক সমস্যার জন্য। আজকের ভিডিওতে আমরা জানবো যে কুসুম গরম জলের মধ্যে পাতিলেবুর রস এবং মধু মিশিয়ে খেলে ওজন কম করা ছাড়াও আর কি কি ম্যাজিক্যাল হেলথ বেনিফিটস আপনি পেতে পারেন। ইনফ্যাক্ট আপনি সেই সমস্ত শারীরিক উপকারিতা পেতে পারেন যে উপকারিতাগুলির জন্য হয়তো আপনি এতদিন চিন্তাগ্রস্ত হয়েছিলেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই জনপ্রিয় পানীয়র বেশ কিছু অজানা উপকারিতা সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। আমি জানি আজকের ভিডিওর কমেন্ট বক্সে এমন অনেক কমেন্ট আসবে। আমার অনেক দর্শক বন্ধু কমেন্ট করবেন যে গরম জলের মধ্যে যখন পাতিলেবুর রস অ্যাড করব, পাতিলেবুর রসের মধ্যে যে ভিটামিন সি রয়েছে সেই ভিটামিন সি তো বিনষ্ট হয়ে যাবে। কিন্তু আপনাদের বলতে চাই, আমি সব সময় আপনাদের বলি যে কুসুম গরম জল, আর কুসুম গরম জল মানেই সেই জলের টেম্পারেচার সবসময়তে 36 ডিগ্রি থেকে 41 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে এবং সেই 36 থেকে 41 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জলের মধ্যে আপনি যখন পাতিলেবুর রস মিক্সড করবেন, সেই রসের কিন্তু কোনো প্রকারের কোনো ভিটামিন সি বিনষ্ট হয় না। ভিটামিন সি কে বিনষ্ট করার জন্য 85 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে আপনাকে অন্তত 10 মিনিট পর্যন্ত রান্না করতে হবে। সেক্ষেত্রে আপনার বেশিরভাগ ভিটামিন সি বিনষ্ট হয়ে যায়। আর এই 85 টু 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে জল, সেই জল আপনি খেতে পারবেন না। সেই জল খেলে আমাদের মুখ পুড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে। তাই কুসুম গরম জলের মধ্যে আপনি পাতিলেবুর রস মিক্সড করলে তার মধ্যে থেকে ভিটামিন সি বিনষ্ট হওয়ার তেমন একটা সম্ভাবনা থাকে না। আরও একটি প্রশ্ন আসে অনেক সময়তেই যে গরম জলের মধ্যে মধু দিলে নাকি মধু বিষক্রিয়া সৃষ্টি করতে পারে বা গরম জল এবং মধুর মিশ্রণ নাকি বিষের মতন আমাদের শরীরে কাজ করতে পারে। এই মতেরও কিন্তু কোনো প্রকারের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। বিজ্ঞান বলছে যে আপনি অতিরিক্ত তাপমাত্রার জলের মধ্যে যখন আপনি মধুকে অ্যাড করবেন, তখন মধুর মধ্যে যে সমস্ত ভিটামিনস, মিনারেলস বা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেগুলি বিনষ্ট হয়ে যেতে পারে। কিন্তু মধুকে গরম করার সাথে সাথেই মধু যে পয়জনে রূপান্তরিত হয়ে যায়, এই ভুল ধারণা থেকেও আপনাদের বেরিয়ে আসতে হবে। আর আমি যখন কুসুম গরম জলের মধ্যে মধু ব্যবহার করছি, তার থেকে নিউট্রিশন কিন্তু বিনষ্ট হওয়ার কোনো প্রকারের কোনো চান্স থাকে না। তাই আপনি কুসুম গরম জলের মধ্যে যখন এই দুটি উপাদান মিশিয়ে খাবেন, তখন এই দুটি উপাদানের পুষ্টিগুণ কোনোভাবেই বিনষ্ট হয় না, উপরন্তু আপনাকে বিভিন্ন দিক থেকে হেলথ বেনিফিটস দিতে পারে। তো চলুন এখন আমরা জেনে নিই যে এই জনপ্রিয় পানীয় ওয়েট লস ছাড়া আপনাকে আর কি কি উপকারিতা দিতে পারে। সর্বপ্রথম, এই পানীয় আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আপনি যদি দেখছেন যে দিন দিন আপনার হজম ক্ষমতা দুর্বল হয়ে আসছে, আপনি যদি দেখছেন যে কোনো খাবার খাওয়ার সাথে সাথেই আপনার পেটে ব্যথা হচ্ছে, আপনার গ্যাস্ট্রিকের মতন সমস্যা হচ্ছে, আপনার অ্যাসিডিটির মতন সমস্যা হচ্ছে, আপনার পেট ফুলে যাচ্ছে, সেই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনার এই পানীয় উপকারিতা দিতে পারে। তার কারণ আপনি যখন এই পানীয় প্রতিনিয়ত খাবেন, তখন এই পানীয় আপনার লিভারকে গিয়ে স্টিমুলেট করে বেশি বেশি মাত্রাতে বাইল প্রডিউস করার জন্য। এই বাইল বা পিত্তরস যখন বেশি মাত্রাতে প্রডিউস হবে, তখন আমরা সারাদিনে যে সমস্ত ফ্যাটযুক্ত খাবার খাবো বা তৈলাক্ত খাবার খাবো, সেই খাবারগুলি কিন্তু সহজেই হজম হয়ে যায় এবং এই পানীয়টি আমাদের লিভারকে সেই সমস্ত ডাইজেস্টিভ জুস বা এনজাইমকে রিলিজ করার ক্ষেত্রে উদ্দীপিত করে থাকে, যেগুলি আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে এই পানীয়টি যখন আপনি প্রতিনিয়ত খাবেন, তখন আপনার পেরিস্টালসিস মুভমেন্ট ইমপ্রুভ হয় এবং আপনার পেরিস্টালসিস মুভমেন্ট যখন হেলদি থাকবে, তখন কিন্তু আপনার বদহজমের মতন সমস্যা সহজে হতে দেখা যায় না। এছাড়া আরও দেখা গেছে যে এই পানীয়টি আপনার ইন্টেস্টিনাল মিউকাসের প্রোডাকশনকে বাড়িয়ে দিতে পারে। আপনার ইন্টেস্টিনাল মিউকাসের প্রোডাকশন যখন বেড়ে যাবে,
তখন আপনার ইন্টেস্টাইনের মধ্যে দীর্ঘদিন ধরে আনডাইজেস্টেড খাবারের যে সমস্ত খাদ্যকণা আটকে থাকে, যে সমস্ত আপনার নোংরা আবর্জনা খাবারের মধ্যে দিয়ে দূষিত পদার্থ প্রবেশ করছে, সেগুলিকেও আমাদের শরীরের বাইরে বের করে দিতে পারে। তার ফলে আমাদের গাট হেলদি থাকে। আমাদের গাট যখন হেলদি থাকবে তখন আমাদের হজম ক্ষমতাও ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। এছাড়া লেবু এবং মধু দুটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, যেটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে সমস্ত প্রকারের ইনফ্লামেশনের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। সবে মিলেমিশে আমরা এটা বলতে পারি যে আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করার ক্ষেত্রে এই পানীয়টি অত্যন্ত উপকারী সাবিত হতে পারে। আবার মনে করুন বিভিন্ন প্রকার আনহেলদি খাবার দাবারের কারণে, জলের কারণে বা আপনার বায়ু দূষণের কারণে প্রতিনিয়ত আমাদের শরীরের মধ্যে যে সমস্ত দূষিত পদার্থ বা টক্সিন জমা হচ্ছে, সেই সমস্ত টক্সিনগুলিকেও আমাদের শরীরের বাইরে বের করে দিতে পারে বা শরীরের বাইরে ফ্লাশ আউট করে দিতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এ দুটি উপাদানের মধ্যে রয়েছে অ্যান্টি প্যাথোজেন প্রপার্টি। আর এই অ্যান্টি প্যাথোজেন প্রপার্টি থাকার জন্য আমাদের ইন্টেস্টাইনের মধ্যে বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ভাইরাস বাসা বাঁধে, সেগুলিকেও আমাদের শরীরের বাইরে ফ্লাশ আউট করে দিতে পারে এই পানীয়টি। এছাড়া এই পানীয়টি আপনার শরীরে ডাইইউরেটিক হিসাবে কাজ করতে পারে। অর্থাৎ আপনি এই পানীয়টি যেদিনকে খাবেন অন্যান্য দিনের তুলনায় বেশি বেশি ইউরিন পাস করবেন, এবং ইউরিনের মধ্যে দিয়ে আপনি খেয়াল করবেন কিডনির মধ্যে যে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থ জমছে, সেগুলিকেও শরীরের বাইরে অনায়াসে বের করে দিতে পারে। তাই আপনি যখন এই পানীয়টি প্রতিনিয়ত খাবেন, আপনার কিডনি ডিটক্সিফিকেশনের সাথে সাথে আপনার কিডনি স্টোন ফরমেশনের চান্সও অনেকটা কমে যেতে পারে। তাই আমরা সবে মিলেমিশে বলতে পারি আমাদের সার্বিক শরীরের টক্সিন বা দূষিত পদার্থ প্রতিনিয়ত যেগুলি জমা হচ্ছে, সেগুলিকে শরীরের বাইরে বের করে দেওয়ার জন্যও কিন্তু এই পানীয়টি আমরা ব্যবহার করতে পারি। আবার যদি মনে করুন বারবার করে ইউরিন ইনফেকশন আপনার হচ্ছে, যেটিকে বলা হয় ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেই সমস্যার ক্ষেত্রেও কিন্তু এই পানীয়টি আপনি ব্যবহার করতে পারেন। আপনার ইউরিন ইনফেকশনের জন্য এই পানীয়টিকে ভগবানের প্রেরিত পানীয় বলে গণ্য করা হয়। তার কারণ এই পানীয়র মধ্যে এত পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল প্রপার্টি রয়েছে, যেগুলি আপনার ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে যদি কোনো প্রকারের কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বাসা বেঁধেছে, যার জন্য বারবার ওই ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে ইনফেকশন হচ্ছে, সেই সমস্ত ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলিকে মেরে ফেলতে পারে। এবং আমি আগেই আলোচনা করেছি এই পানীয়টির মধ্যে রয়েছে ডাইইউরেটিক প্রপার্টি। আপনি যখন বেশি বেশি মাত্রাতে ইউরিন পাস করবেন, তখন সেই সমস্ত মেরে ফেলা ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলিকে ইউরিনের মাধ্যমে আপনার শরীরের বাইরে বের করে দিতে পারবে। তাই যদি আপনি বারবার করে ইউটিআই বা ইউরিন ইনফেকশনের মতো সমস্যায় ভুগতে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই পানীয়টি একবার ট্রাই করে দেখতে পারেন। আবার যদি আপনি খেয়াল করছেন যে মাউথ আলসার বা মুখের ঘা আপনার প্রতিনিয়ত যেন লেগেই থাকে, আপনার দাঁতের মধ্যে ক্যাভিটির মতন সমস্যা রয়েছে, আপনার মাড়ির মধ্যে ঘা হয়েছে, ইনফেকশন হয়েছে, আপনার মাড়ি ফুলে গেছে, আপনার দাঁতের গোড়া দুর্বল হয়ে যাচ্ছে, এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই পানীয়টি আপনাকে উপকারিতা দিতে পারে। তার কারণ আপনি যখন এই পানীয়টি খাবেন, তখন আমাদের মুখের মধ্যে যে সমস্ত স্যালাইভারি গ্ল্যান্ড থাকে, সেই স্যালাইভারি গ্ল্যান্ডগুলিকে স্টিমুলেট করে এবং স্যালাইভারি গ্ল্যান্ডগুলির থেকে অ্যান্টি মাইক্রোবিয়াল পেপটাইড রিলিজ হয়। সেগুলি আমাদের মুখের মধ্যে যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে, সেগুলিকে মেরে ফেলতে সাহায্য করতে পারে। এছাড়া এই পানীয়টি আমাদের মুখের মধ্যে ট্রান্সকোবালামিন নামক বিশেষ এক ধরনের প্রোটিনের প্রোডাকশনও বাড়িয়ে দিতে পারে। এই ট্রান্সকোবালামিন কি করে, আমাদের মুখের মধ্যে যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলি থাকে, সেগুলি যে খাবার খেয়ে জীবন ধারণ করতে পারে, সেই খাবারগুলিকে আগে বিনষ্ট করে দেয়। তার ফলে সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলি বেশি দিন বেঁচে থাকতে পারে না, ধীরে ধীরে ধ্বংস হয়ে যেতে পারে। এছাড়া হয়তো খেয়াল করবেন অনেকেরই জিভের মধ্যে একটা সাদা আস্তরণ পড়তে দেখতে পাওয়া যায়, এবং এই সাদা আস্তরণের কারণে তার মুখের থেকে খুব খারাপ দুর্গন্ধ আসতে থাকে। আপনি যদি নিয়মিতভাবে এই পানীয়টি ব্যবহার করতে পারেন, দেখবেন কয়েক দিনের মধ্যেই আপনার জিভের মধ্যে ওই সাদা আস্তরণ ধীরে ধীরে কেটে যাবে এবং আপনার মুখের যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধও কিন্তু কম হতে দেখতে পাওয়া যায়। তাই আপনার ওরাল হেলথের কথা চিন্তা করেও কিন্তু এই পানীয়টি আপনি প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন। এই পানীয়টি আপনার হার্ট হেলথকেও প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে।
অর্থাৎ আপনি যদি এই পানীয়টি প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে বা ভবিষ্যতে হার্ট ডিজিজের ঝুঁকি অনেকটা কমে যেতে পারে। তার কারণ সর্বপ্রথম আমরা জানি যে লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, যে অ্যাসকর্বিক অ্যাসিড আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে আমাদের হার্টকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া লেবুর মধ্যে লেমোনিন এবং ফ্ল্যাভোনয়েড নামক আরও বিশেষ দুই ধরনের পাওয়ারফুল প্ল্যান্ট বেস কম্পাউন্ড রয়েছে, যেগুলি আমাদের হার্টের ফাংশনিংকে বেটার করতে পারে, আমাদের হার্ট ডিজিজের রিস্ককে কম করে দিতে পারে। এছাড়া মধু আপনার হার্ট রেটকে ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে। শুধুমাত্র যে হার্ট রেটকে ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে তাই নয়, তার সাথে সাথে আপনার ব্লাড প্রেশারকে কিন্তু কন্ট্রোলে রাখতে সাহায্য করতে পারে, যেটি আপনার হার্ট হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং পটাশিয়াম। আমরা সকলেই জানি যে সমস্ত খাবারের মধ্যে ক্যালসিয়াম এবং পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে সেগুলি আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এবং আমি আগেই আলোচনা করেছি যে পানীয়টি ডাইইউরেটিক ইন নেচার, অর্থাৎ আপনি যখন বেশি বেশি ইউরিন পাস করবেন, ইউরিনের মধ্যে দিয়ে আমাদের শরীরের এক্সেস ওয়াটার এবং সোডিয়াম আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায়, এবং অতিরিক্ত জল এবং অতিরিক্ত সোডিয়াম আমাদের ব্লাড প্রেশারের খুব বড় একটা কারণ হয়ে থাকে। তাই সবে মিলেমিশে আমরা বলতে পারি যে আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখার জন্য, আপনার হার্টের ফাংশনিংকে বেটার করার জন্য এবং আপনার হার্ট ডিজিজের ঝুঁকিকে কম করার জন্য অবশ্যই নিয়মিতভাবে এই পানীয়টি আপনি ব্যবহার করতে পারেন। এতক্ষণ তো আমরা জানলাম যে এই পানীয়টি ব্যবহার করলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন, তবে উপকারিতার সাথে সাথে কয়েকটি বিষয় কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। দেখুন, যদি আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই পানীয়টি আপনার খাওয়া চলবে না। এছাড়া মনে করুন যদি আপনার স্টোমাক আলসারের মতন সমস্যা রয়েছে, যদি আপনার জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের মতন সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই পানীয়টি আপনার ব্যবহার না করাই উচিত। যদি কোনো প্রকারের কোনো কিডনির সমস্যা রয়েছে, সেক্ষেত্রে এই পানীয়টি আপনি ব্যবহার করবেন কিনা অবশ্যই আপনার চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন। এছাড়া যে সমস্ত শিশুদের বয়স 2 বছরের নিচে, তাদের এই পানীয়টি দেওয়া উচিত নয়। আবার যদি মনে করুন আপনার দাঁতের ক্ষয় শুরু হয়ে গেছে, আপনার দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই পানীয়টি আপনার অ্যাভয়েড করা ভালো। এই পানীয়টি আপনার দাঁতের জন্য তেমন কোনো ক্ষতিকারক নয়, কিন্তু যেহেতু আপনার দাঁতের ক্ষয় শুরু হয়ে গেছে এবং এই পানীয়র মধ্যে যেহেতু লেবু ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে এই পানীয়টি আপনার দাঁতের জন্য কষ্টকর হতে পারে। সে কথা মাথায় রেখেই এই পানীয়টি অ্যাভয়েড করতে পারলেই ভালো হয়। বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় এই পানীয়টি ব্যবহার করুন এবং এই পানীয়র হেলথ বেনিফিটস লাভ করার চেষ্টা করুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে।